ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি পতন নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন যুগের শুরু হয়েছে। বদলে যাচ্ছে অনেক রাজনৈতিক সমীকরণ। ঠিক সেই সঙ্গেই আলোচনায় এসেছে আরও একটি নাম, ক্রেমলিনের শক্ত আসনে বসে থাকা ভ্লাদিমির পুতিন। অনেকেই প্রশ্ন তুলছেন, পুতিন কি সত্যি অটল, নাকি ভেতরে ভেতরে জমছে ভাঙনের সুর? ইতিহাস, যুদ্ধ, অর্থনীতি এবং ক্ষমতার অন্দরের অস্বস্তি সব মিলিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনায় এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। বিশ্ব রাজনীতিতে বহুবার দেখা গেছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতাদের পতন হঠাৎ করেই আসে। ইরানে খামেনিকে ঘিরে যেমন বিক্ষোভ, প্রজন্মগত অসন্তোষ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ নিয়ে আলোচনা হয়, তেমনি রাশিয়ায়ও ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রিতা এবং অর্থনৈতিক চাপ পুতিনের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে পর্যবেক্ষকদের। বাইরে থেকে শক্তিশালী মনে হলেও অভ্যন্তরে অসন্তোষ জমলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। রাশিয়ার ইতিহাস এই আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দেয় না। ১৬১৩ সালে রোমানভ রাজবংশের সূচনার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশটির শাসকদের বড় একটি অংশ ক্ষমতাচ্যুত হয়েছেন, বিদ্রোহের মুখে পড়েছেন বা হত্যার শিকার হয়েছেন। উদাহরণ হিসেবে ধরা যায় দ্বিতীয় নিকোলাসকে, যিনি ১৯১৭ সালের বিপ্লবের মুখে সিংহাসন ছাড়তে বাধ্য হন এবং পরে সপরিবারে নিহত হন। সোভিয়েত যুগেও ক্ষমতার লড়াই ছিল তীব্র। নিকিতা ক্রুশ্চেভকে দলীয় অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছিল, আর শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ১৯৯১ সালের নাটকীয় ঘটনা প্রবাহে কার্যত ক্ষমতা হারান। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে পুতিনের বর্তমান পরিস্থিতি অনেকের চোখে নতুন করে তাৎপর্য পাচ্ছে। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সামরিক শক্তির সীমাবদ্ধতা প্রকাশ করেছে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা। দীর্ঘমেয়াদী সংঘাত অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রুশ অর্থনীতিকে সম্পূর্ণ ভেঙে না ফেললেও উচ্চবিত্ত শ্রেণী ও ব্যবসায়িক এলিটদের ওপর তার প্রভাব স্পষ্ট। পশ্চিমা বিশ্বে সম্পদ, ভ্রমণ ও আর্থিক লেনদেনে বিধিনিষেধ তাদের অস্বস্তিতে ফেলেছে। গত বছর ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহ পরিস্থিতিকে আরও নাটকীয় করে তোলে। যদিও সেই বিদ্রোহ দীর্ঘস্থায়ী হয়নি, তবু এটি দেখিয়েছে যে ক্ষমতার অন্দরে ফাটল একেবারে অনুপস্থিত নয়। নিরাপত্তা বাহিনীর কিছু অংশের নিষ্ক্রিয়তা তখন প্রশ্ন তুলেছিল, সংকটের চূড়ান্ত মুহূর্তে সবাইকে পুতিনের পাশে থাকবে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, যখন রাজনৈতিক অংশগ্রহণ সীমিত থাকে এবং ভিন্নমত প্রকাশের পথ সংকুচিত হয়, তখন অসন্তোষ প্রকাশ পায় ক্ষমতার ভেতরেই। রাশিয়ায় বিরোধী রাজনীতি কার্যত দুর্বল, অনেক সমালোচক কারাবন্দী, কেউ নির্বাসনে। ফলে জন অসন্তোষ থাকলেও তা সাংগঠনিক রূপ পায় না। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নষ্ট হলে পরিস্থিতি দ্রুত অস্থির হতে পারে। তবে অন্য একটি বাস্তবতাও রয়েছে। পুতিন ২ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্র, নিরাপত্তা কাঠামো এবং প্রশাসনের ওপর দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। আঞ্চলিক গভর্নর থেকে শুরু করে শীর্ষ সামরিক নেতৃত্ব পর্যন্ত একটি বিশ্বস্ত বলয় তৈরি হয়েছে। জনমতের একাংশ এখনও তাকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখে, বিশেষ করে যারা সোভিয়েত পরবর্তী অস্থির সময়ের স্মৃতি মনে রেখেছেন। সুতরাং প্রশ্নটা এখনও খোলা। খামেনিকে ঘিরে যেমন জল্পনা বাস্তবে রূপ নেয়নি, তেমনি পুতিনের ক্ষেত্রেও নিশ্চিত করে কিছু বলা কঠিন। ইতিহাস বলছে, রাশিয়ায় ক্ষমতার আসন কখনো পুরোপুরি নিরাপদ ছিল না। আবার বর্তমান বাস্তবতা বলছে, পুতিন এখনও শক্ত অবস্থানেই আছেন।